স্বাধীনতার পর কখনোই প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার সুযোগ ছিল না কোনো ধরনের নির্বাচনে। তবে এবারে নির্বাচন হতে যাচ্ছে বেশ ভিন্নভাবে। প্রবাসীরা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন, তারাও বেছে নেবেন এলাকার পছন্দের প্রার্থী। চলুন আমরা সবাই মিলে রেজিস্ট্রেশন করি এবং অন্যদেরকেও রেজিস্ট্রেশন করার জন্য উৎসাহিত করি। দেশের ভবিষ্যৎ গঠনে প্রবাসী বাংলাদেশিরও সমান অংশীদার। আমি এটা নিয়ে সত্যি খুবই খুশি, কারণ অবশেষে আমাদের কণ্ঠ দেশের ভোটে শোনা যাবে। বর্তমানে ভোটার নিবন্ধন অ্যাপের মাধ্যমে নাম লেখাতে পারছেন প্রবাসীরা। সেখানে নিবন্ধন চূড়ান্ত করেই ব্যালট পৌঁছে যাবে ভোটারদের ঠিকানায়, হবে আগাম ভোট। কিন্তু অনেকেই এখনো জানেন না নিবন্ধন কিভাবে করতে হয়। এই ভোটিং ব্যবস্থায় অ্যাপসটা আপনার কতটুকু সুযোগ সুবিধা দিতে পারবে, কতটুকু সময় বাঁচাতে পারবে, এটা নিয়ে কোনো বিভ্রান্তি হবে কিনা, সঠিক তথ্যগুলো মানুষের কাছে পৌঁছাবে কিনা, এসব আসলে দেখার বিষয়। নির্বাচিত সরকারে প্রবাসীদের প্রতিনিধির পাশাপাশি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় পরিচালনায় একজন যোগ্য প্রবাসীকে দায়িত্ব দেওয়ার দাবি কানাডার অনেক অভিবাসীর। সরকার গঠন হয় তাহলে যেন প্রবাসীদের জন্য প্রতিনিধি রাখা হয় এবং বিশেষ করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যেন একজন যোগ্য প্রবাসী দ্বারা পরিচালিত হয়। কারণ প্রবাস জীবনের যে সমস্যা, যেই সংগ্রাম, সেটি একজন প্রবাসী ছাড়া সেটা কখনোই সলভ করা পসিবল নয়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী প্রবাসীদের ভোট গ্রহণ নিশ্চিত করতে প্রায় 400 কোটি টাকা ব্যয় হবে। ভোটার প্রতি খরচ 700 টাকা। নতুন সরকার প্রবাসী বান্ধব হলে তাদের দাবি দাওয়া পূরণ করলে বাড়বে রেমিটেন্স প্রবাহ। সেদিকে দৃষ্টি দেওয়ার পরামর্শ এখন দেশের বাইরে সর্বমহলে। সৈয়দ ইফতেখার, এখন, কানাডা।